শুরু করছি ম্যাড ফর ইউ, লেখিকা তানিয়া খাতুন, পর্ব সংখ্যা 12। সতর্কবার্তা: অতিরিক্ত রোমান্টিকতা যারা পছন্দ করো না তারা চাইলে গল্পটি স্কিপ করতে পারো। আজ কলেজের নবীনবরণ উৎসব। নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা আজ তারা প্রথম মঞ্চে পারফরমেন্স করবে। চারিদিক জুড়ে উত্তেজনা, হাসি আর সাজসজ্জার আমেজ। কলেজ প্রাঙ্গণে রঙিন ফুল, ফেস্টুন আর বেলুনে ভরে গেছে। আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মেয়েরা সবাই শাড়ি পরবে আর ছেলেরা পাঞ্জাবি। সবাই সাজছে উৎসবের আমেজে। বিকেলে গড়িয়ে এসেছে। রুহি আর সিমরান হোস্টেলের ঘরে প্রস্তুতি নিচ্ছে। বিকেলে নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। সেই আলোর তার স্বাদ যেন আরও কোমল, আরও মোহনীয় হয়ে উঠেছে। রুহি আজ নবীনবরণ অনুষ্ঠানের জন্য সাজছে। কালো রঙের সিল্কের শাড়িটা শরীরে জড়িয়েছে নিখুঁতভাবে। পাতলা কাপড়ের উপর ছোট ছোট রূপালি পাথরগুলো আলোয় ঝিলমিল করছে। ব্লাউজটা হালকা সিলভারের, গলার কাছে ছোট ছোট নকশা, যেন সরলতার মাঝেও এক টুকরো আকর্ষণ লুকিয়ে আছে। রুহির মুখে অল্প মেকআপ, গালে হালকা ব্লাশ, চোখের গভীরের কাজলের টান যেন কথার চেয়েও বেশি কিছু বলে দেয়। কানে ছোট ছোট ঝুমকা আর হাতে সিলভার কালারের চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, খুব উত্তেজনার কিন্তু নজর কাড়ার মতো। তার লম্বা কালো চুলগুলো খোলা, কাঁধ ছুঁয়ে পিঠ বেয়ে কোমরে নেমে গেছে। হাওয়ায় একটু উঠছে, আর তাতেই যেন শ্বাসটা সম্পূর্ণ হয়ে উঠেছে। রুহিকে দেখে সিমরান বলে উঠল, আরে রে, তুই তো একেবারেই হিরোইন লাগছিস। বলতো, এত সাজছিস কেন রে? নাকি সত্যি ওই ক্রিসের প্রেমে পড়ে গেলি? রুহি বলল, ধ্যাত, তেমন কিছু না। উনি কাল রাতে মেসেজ দিয়েছেন, বলেছেন 2 দিন পর কলেজে আসবেন। তাই ভাবলাম আর একটু নিজের মতো করে থাকি। কতদিন পর এমন একটা দিন পেলাম। সিমরান মুচকি হেসে বলে, আচ্ছা তাই নাকি? তাহলে ব্যাপারটা গুরুতর দেখছি। রুহি হেসে সিমরানের গালে আলতো চাপ দিয়ে বলে, তুইও তো কম লাগিস না বোন, তোর সাজ দেখলে কারো চোখ সরবে না। সত্যিই সিমরান আজ লাল শিফন শাড়ি পরে একেবারে আগুনের ফুলকি হয়ে উঠেছে। শাড়ির সোনালি জরির কাজ আলোয় ঝিলমিল করছে। গলায় ছোট্ট লকেট, কানে দুল, হাতে কাচের চুড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে নরম পিচ রঙের লিপস্টিক, খোলা ঢেউ খেলানো চুলে আর কাজলের ঘেরা চোখ। এক কথায় মন ভোলানো সাজ। রুহি হেসে বলে, তোকে দেখে মনে হচ্ছে তুইও কলেজের স্টেজে উঠবি আজ। সিমরান ঠোঁট কামড়ে হেসে বলে, হয়তো উঠব, যদি কেউ আমায় আমন্ত্রণ জানায়। দুইজনে একে অপরের দিকে তাকিয়ে হেসে ওঠে। জানালার বাইরে সূর্য ঢলে পড়েছে। হালকা বাতাসে পর্দা দুলছে। হোস্টেলের করিডোর জুড়ে ছাত্রছাত্রীরা ব্যস্ত। হাসির শব্দ, পারফিউমের গন্ধে পুরো পরিবেশের উৎসব মুখর। রুহি ধীরে ধীরে শাড়ির আঁচলটা ঠিক করে বলে, চল, দেরি হয়ে যাবে, আজকের দিনটা সুন্দর করে কাটাবো। সিমরান মাথা নেড়ে বলে, চল, আজ আমরা দুইজনেই ঝলমল করব। আজ নবীনবরণ, নতুন শুরু। রুহি আর সিমরান দুইজনে যখন হোস্টেল থেকে বেরোলো, তখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। কলেজের মাঠে তখন রঙিন কোলাহল। চারপাশে হাসির শব্দ, সঙ্গীতের সুর আর মাইক্রোফোনের ঘোষিকার কণ্ঠ ভেসে আসছে। কলেজে আজ যেন নতুন করে জন্ম নিয়েছে। প্রধান গেটের উপরে ফুলের মালা আর ফেস্টুন দিয়ে লেখা, নবীনবরণ উৎসবে তোমায় স্বাগতম। প্রতিটি করিডোর রঙিন বেলুনে সাজানো। ছাদ থেকে ঝুলছে কাগজের তারা আর আলোর ফিতা। চারদিকেই লাল নীল আলো ঝলমল করছে। মঞ্চের সামনে ছোট ছোট চেয়ার সাজানো, মাঝখানে লাল কার্পেট বিছানো। মঞ্চে নীল ব্যাকড্রপে লেখা, নিউ বিগিনিং, ফ্রেশ ফেস, ব্রাইট ফিউচার। চারপাশে ফুলের টব, স্ট্যান্ডে রাখা মাইক্রোফোন, আর কোনায় বসে ব্যান্ড টিম গিটার টোন করছে। রুহি ও সিমরান মঞ্চের দিকে গিয়ে সামনের চেয়ারগুলোতে বসে পড়ে।